তোমার শুভ আগমনে রোমের প্রাসাদ কাঁপে, ধ্বংস হলো জালিম শাহী সবাই ধাপে ধাপে। তোমার জন্য জিন পরীরা, আল্লাহু আকবার, তোমার জন্য জিন পরীরা সবাই যে বেকুল। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর ভিতরে ঢুকছেন। বাইতুল্লাহর ভিতরে ঢোকার পরে সবগুলো মূর্তি প্রথমে ভেঙে দিছে। সাথে ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নবীজির সাহাবীরা এত এত দামি সাহাবী ছিলেন, কারণ নবীজির সাহাবীরা নবীজিকে এত ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। আমার আপনার মতো মুখে মুখে ভালোবাসা আর বুকের ভিতরে নেফাকি কপটতা, আমরা নবীরে ভালোবাসতে পারি কিন্তু নবীর সুন্নত মানতে পারি। আর একটু জোরে কম, কয় নবীরে ভালোবাসি কিন্তু নবীরে যদি কেউ গালি দেয়, কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধে ব্লগ লেখে, কোন বেঈমান যদি নবীর কার্টুন চাপায়, কোন বেঈমান যদি নবীজিকে গালি দেয়, কোন নাস্তিক যদি বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, ওই সময় আমাদের ঈমানি চেতনা জাগে না। আমি মুখে বলি আমি নবীর উম্মত, আমি নবীর আশিক, আমি নবীর আশিক, কিন্তু নবীরে গালি দিলে আমার ভিতরে ধাক্কা লাগে না, মায়া লাগে না, দয়া লাগে না, কষ্ট লাগে না। তুমি যত বড় নামাজি হও আর যত বড় ইমানদার নিজের মনে করো, নবীরে কোনো বেঈমান গালি দিলে যদি তোমার ভিতরে সর্বোচ্চ কষ্ট লাগে না, সর্বোচ্চ কষ্ট যদি লাগে না, তাহলে তুমি কোনোদিন প্রকৃত মুসলমান দূরের কথা ইমানদারি হইতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর একদিন নবীর দরবারে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ভালোবাসি, আমার সন্তান থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। হযরত ওমর বলতেছেন, আর আমরা দেখেন সাহাবায়ে কেরাম কত সহজ সরল, নবীর সামনে গিয়ে ভিতরে যা আছে সবগুলা বইলা দিতেন। আর আমরা মনে করেন ভিতরে রাখবো একটা আর মুখে আরেকটা। পীর সাহেব কথার কথা, আপনি যদি কোনো পীরের মুরিদ হন, কথার কথা আর কি, পীরের কোনো মুরিদ যদি হন, তাকে মহব্বত করেন আর নাই করেন, কোনো নেতার কর্মী যদি হন, তারে দিল থেকে মহব্বত করেন আর নাই করেন, মুখে একেবারে প্রশংসা করে বাইসা বলাইবেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি ঠিকই জানেন তুই যে একটা বাটপা। কথা ঠিক কিনা? নবীর সাহাবীরা তো এমন নয়, কারণ নবীর সাহাবীরা খুব ভালো করে জানে নবী কত বড় দামি আর কত বড় মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমার স্ত্রী থেকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তান থেকে বেশি ভালোবাসি, আমি আমার বাবার থেকে বেশি ভালোবাসি, আমি আবার মায়ের থেকে বেশি ভালোবাসি, সবার থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের থেকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? এখানে সুবহানাল্লাহ কেন কইবেন? কারণ সাহাবী এমন, তারা এমন ছিলেন, ভিতরে কোনো কিছু রাখতেন না। হযরত ওমর কিন্তু চাইলে কইতে পারতেন, নবীজি আমি আপনার নিজের জানের থেকে বেশি ভালোবাসি, কিন্তু না, নিজের জান থেকে কিন্তু বেশি ভালোবাসে না, ওইটা বলে ফেলছে। আর আমরা তো মনে করেন নেতারে ভিতরে ভিতরে কিন্তু দেখতে পারে না, বলবে নেতা আপনার জন্য জান দিয়া দিব, হামলা যদি আসে দেখা যায় ও কর্মী সবার আগে বেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের জানের থেকে বেশি ভালোবাসি না। নবীজি বললেন ওমর, তাহলে তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো? আরেকটু জোরে বলেন, পারো? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, ও ওমর, তুমি আমাকে তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে, তোমার বাবার থেকে বেশি ভালোবাসতে হবে, তোমার স্ত্রী থেকে বেশি ভালোবাসতে হবে, তোমার সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে। ইভেন ওমর, তুমি তোমার কলিজা থেকে, তোমার নিজের জানের থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন হইবে। যেরকম সুবহানাল্লাহ। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ
أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. راہ میرے مسکن حواری کعبہ بنے میرے مدفن دیار مدینہ شکلی محبت ارشد بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. 13 রতন এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সাদা দাড়িওয়ালা সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, সমবয়সী আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলে আমার আপনার মতো কিছু গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে আদর দিয়ে সোহাগ দিয়ে এই কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের গভীর থেকে আল্লাহর দরবারে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আরেকটু আওয়াজ করে বলতে হবে কে? সব সময় কার প্রশংসা করব? সব সময় কার গোলামি করব? যখন কোনো ভালো কাজ করব কার নাম দিয়ে শুরু করব? যখন কোনো ভালো কাজ শেষ করব কার নাম দিয়ে শেষ করব? প্রত্যেক ভালো কাজের শুরুতে এবং শেষে আল্লাহর নাম আছে না নেই? আরেকটু আওয়াজ করে বলতে হবে আছে না নেই? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা। আল্লাহু আকবার। তুমি ধন সম্মান বাড়াও, ঠিক না? ফকিরকে আমির বানাও, ক্ষমতা সব তো তোমারি, রিজিকে দু হাত ভরাও, দুঃখীকে তুমি হাসাও,
করুণা সব তো তোমারি, নিখিল জাহান গায় গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা, হামদ বারি তাআলা। আল্লাহু আকবার। তাহলে সব সময় কার প্রশংসা করব? সেই আল্লাহকে খুশি করার জন্য আমার সাথে সকলেই আওয়াজ করে 3টা তাকবীর দিবেন। পারবেন? কাদের কষ্ট হবে একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, কারো কষ্ট হবে না। সকলেই আওয়াজ করে আমার সাথে জবান খুলে 3টা তাকবীর। নারে তাকবীর। পিছনের ভাইরা রাগ করছেন মনে হয়। জবান খুলে আওয়াজ করে বলতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর দিলে লাভ আছে না নেই? আর একটু জোরে কন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো? নরম না গরম? আর একটু আওয়াজ করে বলতে হবে। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম কবুল করার পর তখনও নবীজি আলাইহিস সালাম লুকায়া লুকায়া নামাজ পড়তেন। মাত্র 10 থেকে 11 জন মানুষ ইসলাম গ্রহণ করছে, মাত্র 10 থেকে 11 জন। আর বর্তমানে সমস্ত পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজি তখনও লুকায়া লুকায়া নামাজ পড়েন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসাল ইসলামু দীনুল হাক্কুন, ইসলাম কি সত্য ধর্ম নয়? নবীজি বললেন, বালা ইয়া ওমর, অবশ্যই ইসলাম সত্য ধর্ম। হযরত ওমর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা আনতা রাসূলুন হাক্কুন, আপনি কি সত্য নবী নয়? নবীজি বললেন, বালা ইয়া ওমর, অবশ্যই আমি সত্য নবী। হযরত ওমর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসাল কুরআনু কিতাবুন হাক্কুন, কুরআন কি সত্য কিতাব নয়? নবীজি বললেন, বালা ইয়া ওমর, অবশ্যই কুরআন সত্য কিতাব। অতঃপর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআন যদি সত্য হয়, আপনি নবী যদি সত্য হন, ইসলাম যদি সত্য হয়, তাহলে আর লুকায়া লুকায়া নামাজ পড়বেন কেন? লুকিয়ে লুকিয়ে আজান দিবেন কেন? এখন থেকে প্রকাশ্যে আজান হবে, নামাজ হবে। হযরত ওমর যখন এই কথা বললেন, নবীজি বললেন, ওমর, হাদিহি বালদাতু মক্কা, এটা তো মক্কি জিন্দেগি, এখানে আমাদেরকে একটু স্যাক্রিফাইস করে চলতে হবে, একটু কষ্ট করে চলতে হবে। যেদিন আমাদের হাতে ক্ষমতা চলে আসবে, খেলাফত কায়েম হয়ে যাবে, আমরা প্রকাশ্যে আজান দেব, নামাজ পড়ব, মক্কার কোনো বেঈমান কোনো কাফের আমাদেরকে বাধা দিতে পারবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে ঠিক আছে, আমাকে একটা অনুমতি দিতে হবে। আপনি লুকায় লুকায় নামাজ পড়েন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে একটা অনুমতি দিন। কি অনুমতি? যে আমি কাবার প্রান্তরে বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহর নামে তাকবীর দেব। হযরত ওমর কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহর সামনে গেলেন। ওইখানে সকল প্রকাশ্যে হযরত ওমর তাকবীরের ধ্বনির আওয়াজ তুললেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর এমন জোরে আওয়াজ করলেন তাকবীরের, আবু জেহেল, উতবা, সায়বা, আবু জেহেল তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে দেখলো, বাপ রে বাপ, এটা তো হযরত ওমর। এখানে তো বাধা দেওয়ার কোনো স্পর্ধা অথবা সাহস নাই। আবু জেহেল লজ্জা পেয়ে আবারও তার ঘরে চলে গেছে। হযরত ওমর প্রকাশ্যে তাকবীর দিয়ে নবীজির দরবারে আবারও ফিরে চলে এসেছেন। সুবহানাল্লাহ। তখন সময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 10 থেকে 11 জন। এখন কত কোটি? আর একটু জোরে বলেন, কত কোটি? এখন যদি 200 কোটি মুসলমান হযরত ওমরের ঈমানের চেতনায় চেতনাবাজ হয়ে যদি চেতনা নিয়ে যদি তাকবীরের ধ্বনি দিতে পারে, 200 কোটি মুসলমানদের তাকবীরের আওয়াজে সমস্ত পৃথিবীর সুপার পাওয়ার সহ বেঈমান কাফেররা থরথর করে কাঁপতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তাকবীরের দাম আছে না নেই? আরেকটু আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? তাহলে সকলেই আমার ভাইয়েরা আমরা তাকবীর দেব। নারী রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে পড়ুন আমিন। আরেকটু জোরে পড়ুন আমিন।
আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি সূরা, যেটাকে সূরাতু আন-নাসর বলে, সূরা নাসর, এই সূরাতু আন-নাসর তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আর আপনারা যদি শেষ পর্যন্ত বসে আলোচনা শুনেন, বসবেন তো নাকি চলে যাবেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, when the victory of Allah has come, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। সাহায্য কার? আর একটু জুড়ে বলেন, কার? বিজয় কার? আল্লাহ বলছেন, আমি আল্লাহ যখন বিজয় এবং সাহায্য দান করব, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, and you see the people entering into the religion of Islam in multitude। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ যখন এই দ্বীনের বিজয় দান করব, ইসলামের বিজয় দান করব, আপনি দেখবেন চতুর্দিক থেকে, একেবারে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে অমুসলিমরা, বিধর্মীরা, কাফেররা কালেমা পড়ে মুসলমান হতে শুরু করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুতরাং যখন ইসলামের বিজয় হয়ে যাবে, আপনি তাসবিহ পড়বেন, আপনি ইস্তেগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত তওবাকারীর তওবা কবুল করনে। এই সূরাতু আন-নাসর পবিত্র কোরআনের 110 নম্বর সূরা। কত নম্বর সূরা? 110 নম্বর সূরা। এই সূরা যখন নাজিল হয়, তো নাজিল হওয়ার পরে এটা একেবারে নবীজির বিদায় হওয়ার শেষের দিকে নাজিল হয়। পবিত্র কোরআনে যতগুলো সূরা আছে, কোরআন শরীফের ভিতরে সূরা সংখ্যা কয়টা? সামন থেকে কেউ বলেন না কয়টা? আর একটু জোরে কর না, কয়টা? 114টা। 114টি সূরার ভিতরে যতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরার একাধিক নাম আছে। এই সূরাতু আন-নাসরের একাধিক নাম। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই সূরাতু আন-নাসরের 35টা নাম আছে। কয়টা? আর একটু জোরে কর না। এখন 35টা নাম বলা কি সম্ভব? 35টা নাম বলে 35টা নামের তাফসীর করা সম্ভব? শুধুমাত্র আমরা কয়েকটা নাম জানবো এবং সেখান থেকে কিছু আলোচনা করব। সূরাতু আন-নাসরের অন্যতম একটা নাম হচ্ছে সূরাতু আত-তাওদিয়া। তাওদিয়া শব্দের অর্থ হলো বিদায়ের সূরা। খুব ভালো করে বুঝতে হবে, কিসের সূরা? বিদায়ের সূরা। এবং এই সূরাটা আল্লাহ তাআলা একেবারে শেষের দিকে নাজিল করেছেন। মুফাসসিরিন কেরাম লেখেন, সূরা ফাতিহা হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিলকৃত সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আর এই ইজাজা সূরা সূরাতু আন-নাসর হলো হিয়া আখিরু সূরাতিন নুজুলান ফিল কোরআন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সর্বশেষ এই সূরা নসর নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, সবশেষে যেটা থাকে এটার দাম কম না বেশি? আর একটু জোরে কম। তো এই সূরা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে আমার ভাইয়েরা, এই সূরার কয়েকটা নাম, 35টা নামের ভিতরে একটা নাম হলো সূরাতু আত-তাওদিয়া, বিদায়ের সূরা। এখন বিদায়ের সূরা কেন? এর দুইটা কারণ আমরা হাদিস থেকে জানবো। কেন আল্লাহ তাআলা এই সূরা নসর নাজিল করলেন এবং মুফাসসিরিনে কেরাম কেন এটাকে বিদায়ের সূরা হিসেবে অভিহিত করলেন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
বড় দামি সাহাবী, বড় নামী সাহাবী, জোরে কোন ঠিক কিনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। তখন সময় আমার ভাইয়েরা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরা নসর নাজিল করলেন। সূরা নসর নাজিল যখন করলেন, এই সূরা নসর নাজিল হওয়ার পরে সব সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। কারণ এই সূরা নসরের ভিতরে সাহায্যের কথা বলেছেন কে? আর একটু আওয়াজ করে বলতে হবে কে? এই সূরা নসরের ভিতরে বিজয়ের কথা বলেছেন কে? এই সূরা নসর যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, হযরতে আবু বকরের সাথে যতগুলো সাহাবী বসা ছিলেন সব সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী এই সূরা নসর নাজিল হওয়ার পরে সব সাহাবায়ে কেরাম খুশি হইছে, হাসতেছে, আর হযরতে আবু বকর এই সূরা নাজিল হওয়ার সাথে কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার ভাইরা অবাক হয়ে গেলেন, আবু বকরের কাণ্ড বুঝলাম না। ও আবু বকর, তুমি তো আমাদের মুরব্বী সাহাবী, এই সূরা নসর নাজিল করে আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিয়েছেন, এটা তো খুশির খবর, এটা তো নারাজ হওয়ার খবর না, বেজার হওয়ার খবর না। ওরে আবু বকর, তাহলে তুমি খুশি না হয়ে কেন কান্না করতেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কেন কান্না করতেছি, আমার কান্না করার কারণ যদিও আমার ভাইয়েরা তোমরা জানতে, তাহলে আমি আবু বকরের সাথেও তোমরা কান্না শুরু করে দিতে। সুবহানাল্লাহ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইয়েরা আবু বকরকে ডেকে বললেন, ও আবু বকর, তুমি কেন কান্দো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা নসর আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওগো নবী, আমার কেন জানি মনে হয় এই সূরা নসর নাজিল হওয়ার পরে আপনি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমি কান্না করতেছি, আমার কেন জানি দিলের ভিতরে সামান্যতম আঘাত অনুভূতি হয়েছে, আপনি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবেন না। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরলেন, কপালের মধ্যে চুমু খাইলেন। ওরে আবু বকর, তুমি যে অনুভূতি করেছো, তুমি যেটা বুঝেছো, তোমার ধারণাটাই সত্যি। এই সূরা নসর নাজিল করে আল্লাহ তাআলা আমাকে বিদায় হওয়ার ইঙ্গিত দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম নম্বর কারণ, বিদায়ের সূরা প্রথম নম্বর কারণ। 2 নম্বর, সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে কোরআনের এই কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি হযরতে ফাতেমা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা নবীজিকে একেবারে কলিজা দিয়ে ভালোবাসতেন। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কলিজা দিয়ে মহব্বত করতেন। কারণ বাবা এবং মেয়ের ভালোবাসার যে কম্বিনেশন, এটা শুরু হয়েছে একেবারে নবী থেকে। জোরে কোন ঠিক কিনা? আপনি দেখবেন, আপনার যদি ছেলে সন্তান হয় অথবা কন্যা সন্তান হয়, ছেলে সন্তানদের তুলনায় দেখবেন যে আপনার কন্যা সন্তানগুলো আপনাকে বেশি ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশের অনেক একেবারে মূর্খ জাতের মানুষ আছে যে কন্যা সন্তান জন্ম নিলে বেচারার চেহারাটা মলিন করে, ইভেন
এমনও পর্যন্ত ঘটনা আছে বাংলাদেশে, কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিছে, নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আর একটু জোরে কন্যা সন্তান দেওয়ার মালিক কে? সুতরাং যেই কুলাঙ্গার কন্যা সন্তান হওয়ার কারণে নিজের বউকে তালাক দিয়ে দিল, এটা আর নাই হোক মুসলমান হোক আর হিন্দু হোক, কমপক্ষে এটা কোনোদিন মানুষ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আপনার একটা কন্যা সন্তান, মনে রাখবেন আপনার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ কইবেন না? আপনার দুইটা সন্তান, কন্যা সন্তান মানে আপনার দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান মানে আপনার তিনটা জান্নাত। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা, নয়নের পুতলি মেয়ে। এই সূরা নসর যখন নাজিল হলো, এই সূরা নসর নাজিল হওয়ার পরে আমার ভাইরা, নবীজি বলেন ওয়াকাদ নুইতু ইলা নাফসি, ওয়াকাদ নুইতু ইলা নাফসি। নবীজি বলেন আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। ফর এক্সাম্পল, দেখবেন আপনার বাবা অথবা আপনার দাদা একেবারে মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে গেছেন, বয়স্ক মানুষ, আপনি তাকে হসপিটাল নিয়ে যাইতেছেন, তখন আপনার বাবা অথবা আপনার দাদা আপনাকে বলবে যে বাবা অথবা ভাই, আমাকে হসপিটালে নিয়ে আর কোনো লাভ নাই, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। একটা কথা বলে কিন্তু যে চরণে জানে মরণের খবর, কথা ঠিক কিনা? মানুষ যখন বিদায় হয়ে যায়, মরণের যখন সময় চলে আসে, মানুষ অটোমেটিকলি একটা ইঙ্গিত অথবা একটা ইশারা তার দিলের ভিতরে মনে মনে সে অনুভব করতে পারে। তো নবীজি এই সূরা নসর নাজিল হওয়ার পরে বেশি বেশি বলতেন ওয়াকাদ নুইতু ইলা নাফসি, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না। নবীজি ঘরের ভিতরে পায়চারি করেন আর এই কথাটা বলেন, এই কথাটা চলে গেছে হযরতে ফাতেমার কানে। সম্মানিত আমার কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই কথা শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ঘাবড়ে গেলেন। নবীজি যখন বলেন ওয়াকাদ নুইতু ইলা নাফসি, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন আব্বা জান, আপনি যে বলেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওগো আমার কলিজার টুকরা বাবা, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তাহলে আমি কাকে বাবা বলে ডাকবো? কে আমাকে আদর করবে, মায়ের স্নেহ দিবে আর বাবার মমতা দিবে? আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কথা শুনে আমি ফাতেমা এই দুনিয়াতে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। বাবা আপনি এই কথা কি বলতেছেন? আপনি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবেন না। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজি ডেকে বললেন ও ফাতেমা, হ্যাঁ আমার মনে হয় আমার জীবনের ইতি এখানেই ঘটে যাবে, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিছানার মধ্যে হেলান দিয়ে বসা আছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা। পয়গম্বর কান্দে, হযরতে ফাতেমাও চোখের পানি ফেলে কান্দে। হযরতে ফাতেমা ডেকে বলে বাবা, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা ইতিম হয়ে যাব। নবীজি কান্না করতেছেন পাশের ঘর থেকে, পাশের রুম থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু ভালো করে লক্ষ্য করতেছেন। এদিকে হযরতে ফাতেমা কান্দে, নবীজিও কান্দে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমার কানে কানে কি যেন বললেন। এতক্ষণ পর্যন্ত যেই ফাতেমা চোখের পানি ফেলে কান্না করতেছিল, নবীজি কানে কানে কি যেন বলছে, বলতে দেরি হয়েছে। হযরতে ফাতেমা মুস্কি হাসি দিতে হয় নাই, দেরি হয় নাই। সুবহানাল্লাহ।
এতক্ষণ কান্না করতেছিল, নবীজি কানে কানে কি যেন বলছে, আর হযরতে ফাতেমা মুস্কি হাসি দিয়ে দিছে। পাশের ঘর থেকে আম্মা জান আয়েশা সবগুলো বারো করে লক্ষ্য করতেছেন। একটু পর আম্মা জান আয়েশা হযরতে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা আমি দেখলাম তুমি নবীজির পাশে বসা কান্না করতেছিলে, কিন্তু হঠাৎ করে নবীজি তোমাকে কানে কানে কি বললো ফিসফিস করে, আর তুমি সাথে সাথে মুস্কি হাসি দিয়ে দিলে, ব্যাপার কি, কি বলছে নবী তোমাকে? হযরতে ফাতেমা বলেন, না এটা হলো আমাদের বাবা এবং মেয়ের ভিতরে সিক্রেট বিষয়, এটা বলা যাবে না। আম্মা জান আয়েশা খুব পিরাপিরি করলেন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আবার গভীর মনোযোগ পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনের কথাগুলো দিলের কান দিয়ে শুনবো, হাদিসের কথা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না এটা বলা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিরাপিরি করেন, মা বলো নবীজি তোমাকে কানে কানে কি বলছে? হযরতে ফাতেমা বলে, আমি আমার বাবার পাশে বসে বসে যখন কান্না করছিলাম, আমার বাবা আমাকে কানে কানে নিয়ে বললেন, ইসবিরি ইয়া ফাতেমা ফাইন্নাকি আউয়ালু লিহাকান বি। ও ফাতেমা, মা তুমি কান্না করো না, তুমি কান্না করো না, আমি ভালো করে জানি আমি নবী বিদায় হয়ে গেলে তুমি এতিম হয়ে যাবে, এজন্য তোমাকে আমি একটা সুসংবাদ জানাইয়া দেব মা। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার পরিবারের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই আমার মুলাকাত হবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পাওয়া যায় 6 মাসের ব্যবধানে হযরতে ফাতেমাও পরকালের যাত্রায় চলে গেছেন, ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এই দুইটা কারণে এই সূরাতুল আন-নাসরকে বিদায়ের সূরা বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, খুব মনোযোগ সহকারে শুনবো। এই সূরা নসর যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে 17ই রমজান, কত রমজান? আর একটু জোরে কোন, কত রমজান? 17ই রমজান আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আমার, আপনি মদিনা থেকে এবার মক্কা অভিমুখে যাত্রা করেন। যেই মক্কা থেকে আপনি, যেই মক্কার বেঈমান কাফেররা আপনাকে তাড়িয়ে দিয়েছে, বিদায় করে দিয়েছে, আপনি আবার আপনার জন্মভূমি মক্কার দিকে আপনি রওনা করেন। নবীজি 10,000 সাহাবী নিয়ে, কত হাজার? 10,000 সাহাবী নিয়ে পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন মক্কা নগরীতে আগমন করলেন। কি করলেন বলেন? আগমন এবং আক্রমণ, এই দুইটা বিষয়ের ভিতরে পার্থক্য আছে না নাই? আর একটু জোরে কোন, না আছে না নাই? একটা হলো আগমন, আরেকটা হলো আক্রমণ। 10,000 সাহাবী নিয়ে নবী যদি চাইতেন মক্কার বেঈমান কাফেরদের উপরে নবীজি আক্রমণ করতে পারতেন, কিন্তু নবীজি আক্রমণ করেন, আর একটু জোরে কম, আক্রমণ করেন নাই, নবীজি আগমন করেছেন। বাইতুল্লাহ, বর্তমানে যেই বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহর সামনে আমার আপনার নবী তাবু গাড়লেন। ওই সময় মক্কার লিডার ছিল 3 জন। কয়জন? আর একটু জোরে কম, 3 জন। একজনের নাম হলো খাব্বাব ইবনে উসাইল, আরেকজনের নাম হলো হারিস ইবনে হিশাম, আরেকজনের নাম হলো আবু সুফিয়ান। 3 লিডার। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ওই সময় মক্কার ভিতরে লিডার ছিল 3 জন। একজনের নাম হলো খাব্বাব ইবনে উসাইল, আরেকজনের নাম হলো হারিস ইবনে হিশাম, আরেকজনের নাম হলো আবু সুফিয়ান। 3 জন লিডার আমার ভাইয়েরা মক্কা নগরীর তখনকার তদানীন্দন পৃথিবীর সুপার পাওয়ার নেতা 3 জন, রতি মহারথী। ওই 3 জন যখন দেখলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 10,000 বাহিনী নিয়ে মক্কা আগমন করছে, 3 লিডারের পা জামা গরম হয়ে গেছে। নবীকে বাধা দিবে সরাসরি, এই সাহস আর তালা কুলাইয়া উঠতে পারল না। 3 জন লিডার আমার ভাইয়েরা, বর্তমানে যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর পাশে ছিল একটা বিশাল বড় পাহাড়। ওই পাহাড়ের উপরে 3 জন লিডার চলে গেল। গভীর রজনী, ওই পাহাড়ের উপরে একটা পাথর আছে, ওই পাথরের উপর 3 জন লিডার বসেছে। 3 জন লিডার বসে পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনের বিরুদ্ধে সমালোচনা করতেছে। কিভাবে নবীকে, নবী মোহাম্মদকে বিদায় করে দেওয়া যাবে, কিভাবে তার বাহিনীকে বিদায় করা যাবে।
ওই 3 লিডার বাইতুল্লাহর অদূরে বিশাল বড় পাহাড়ের উপরে পাথরের উপর বৈশা বৈশা বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, গোপন ষড়যন্ত্র করতেছে। খাব্বাব ইবনে উসাইল বলে আমার ভাগ্য বড় মন্দ। কয় তোর ভাগ্য মন্দ কেন? কয় আমার ভাগ্য এজন্য মন্দ কারণ এই দিন আসার আগে আমি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারি নাই। যদি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারতাম, অথচ আমি মুহাম্মদের বাহিনী ছিল, মুসলমানদের যত বাহিনী ছিল তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি, আমি সেনাপতি ছিলাম, আমি মেজর ছিলাম। কিন্তু আজকে আমার ভাগ্য বড় মন্দ, এই দিন আসার আগে যেই দিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 10,000 বাহিনী নিয়ে মক্কা আগমন করলো, অথচ আমি তাদের সামনে দাঁড়াইতে পারলাম না। আমার ভাগ্য বড় মন্দ, এই দিন আসার আগে আমি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারি না, এজন্য আমার ভাগ্য বড় মন্দ। হারিস ইবনে হিশাম বলে আমার ভাগ্য ভালো। কই তোর ভাগ্য আবার ভালো হইল কেমন? কই আমার ভাগ্য এর জন্য ভালো কারণ এই দিন আমার বাবা ছিলেন এই মক্কার সবথেকে বড় লিডার। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ হয়েছে, আমার বাবা ছিলেন অধিকাংশ যুদ্ধের সেনাপতি। আমার বাবা এই দিন দেখার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এজন্য আমার ভাগ্য ভালো। যদি আমার বাবা আজকের দিনে দুনিয়াতে বেঁচে থাকতেন তাহলে আমার বাবা আফসোস করতেন, আর আফসোস করে করে তিনি দুনিয়া থেকে বিদায় হইতেন। এজন্য আমার ভাগ্য ভালো, এই দিন দেখার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। লিডার ছিল আমার ভাইরা কয়জন? আর একটু জোরে কম। কথা বললো কয়জন? একজন চুপ, কোনো কথা বলে না। 1 মিনিট চলে গেছে, 2 মিনিট চলে গেছে, 3 মিনিট চলে গেছে, 5 মিনিট চলে গেছে। খাব্বাব ইবনে উসাইল বলে, হারিস ইবনে হিশাম বলে, ও আমাদের বড় লিডার, আপনি চুপ হয়ে আছেন কেন? আপনি কোনো কথা বলেন না কেন? আবু সুফিয়ান বলে, আমার কেন জানি আজকে ভয় লাগতেছে, কেন জানি ভয় লাগতেছে। আমার ভয় হয় যে পাথরের উপর বৈশা ওই মুহাম্মদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে সমালোচনা করতেছি। এই গভীর রজনীতে যেই পাথরের উপর বসে বসে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সমালোচনা করতেছি, আমার কেন জানি মনে হয় এই পাথরটাই হয়তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাদের গভীর রজনীর গোপন ষড়যন্ত্রের কথা জানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য ভয়ে আমি কোনো কথা বলতেছি না। আমার কেন জানি ভয় লাগতেছে রে, আমার ভয় হইতেছে, আমি এজন্য কোনো কথা বলতেছি না। একটু পর, ইন দা মিন টাইম, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা গভীর রজনী বাইতুল্লাহর তাবু থেকে বের হয়ে গেলেন। ওই 3 লিডার যেই পাহাড়ের উপর বসে, পাথরের উপর বসে নবীজির বিরুদ্ধে সমালোচনা করতেছে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা চলে গেলেন, তাদের সামনে চলে গেলেন। নবীজি দাঁড়াইলেন, ও খাব্বাব ইবনে উসাইল, একটু আগে তোমাদের গোপন ষড়যন্ত্র আমি জানি। কি জানি? ও খাব্বাব ইবনে উসাইল, তুমি বললে এই দিন আসার আগে তুমি বিশাল বড় একটা বাহিনী বানাইতে পারো নাই, তোমার নাকি কপাল মন্দ। ও হারিস ইবনে হিশাম, তুমি বলেছো তোমার বাবা এই দিন দেখার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও আবু সুফিয়ান, আপনি তো আমার শ্বশুর, সব থেকে বড় লিডার, আপনি বলেন এই পাথর নাকি আমাকে গোপন খবর জানাই দিতে পারে, গোপন ষড়যন্ত্রের কথা জানাই দিতে পারে। ও মক্কার 3 লিডার, আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বললাম, আসমানের নিচে জমিনের উপরে আমি নবী মুহাম্মদের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র হয়, সমস্ত ষড়যন্ত্রের গোপন কথা আমার আল্লাহ আমারে জানাইয়া দেয়। পাথর আমারে গোপন খবর জানায় না। খাব্বাব ইবনে উসাইল, হারিস ইবনে হিশাম, আবু সুফিয়ান আমার ভাইরা 3 লিডার যখন একেবারে সরাসরি নবীর এই কথা শুনল, আবু সুফিয়ান হতভম্ব হয়ে গেছে, খাব্বাব ইবনে উসাইল কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে।
হারিস ইবনে হিশামের জবান দিয়ে কোনো কথা বের হয় না। আবু সুফিয়ান একেবারে বনে গেছে। আবু সুফিয়ান ডেকে বলে, ও মুহাম্মদ, এতদিন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে কেন জানি মনে হইতেছি তুমি আসলেই সাধারণ কোনো মানুষ না। কেন জানি মনে হয় তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল। আর দেরি করতে চাই না রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে আমরা 3 লিডার এক্ষুনি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ! 3 লিডার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার! সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, আবার গভীর মনোযোগ, পর্দার আড়ালের মা বোনেরা, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ দূরে যে পাহাড় ছিল, পাহাড় থেকে নামলেন। পরের দিন বাইতুল্লাহর সামনে আসলেন। বাইতুল্লাহর সামনে এসে দেখেন বাইতুল্লাহর তালা লাগানো, চাবিওয়ালারে খুঁজে পাওয়া যায় না। কারণ বাইতুল্লাহর ভিতরে ঢুকতে গেলে চাবির দরকার আছে না নেই? আরেকটু জোরে কোন আছে না নেই? নবীজি বললেন, চাবিওয়ালা কোথায়? চাবিওয়ালারে খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, যাও এই বাইতুল্লাহর চাবি যার কাছে আছে তারে খুঁজে নিয়ে আসো। চাবিওয়ালা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চলে গেল। কারণ চাবিওয়ালা মনে মনে ভাবছে, আজকে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমারে পায় তাহলে আমারে তো মাইরা ফালাইব। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন। সাহাবায়ে কেরাম গেলেন, চাবিওয়ালারে বললেন, ও চাবিওয়ালা, তুমি ভয়ে তুমি চলে আসছো বাইতুল্লাহর সামনে থেকে। ওরে চাবিওয়ালা, আমরা সাহাবায়ে কেরাম নবীজির সাহাবী, তোমাকে জামানত দিলাম, তোমাকে কথা দিলাম, নবী তোমাকে মারবেন না, তোমাকে প্রতিশোধ নেবেন না, শুধু তুমি চাবিটা দিবা, আর ওই চাবিটা খুইলা নবী বাইতুল্লাহর ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ! চাবিওয়ালা আমার ভাইয়েরা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নবীর সামনে গেল। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চাবিওয়ালাকে যখন দেখলেন, চাবিওয়ালারে দেখেই সাথে সাথে নবীজি চিনে ফেললেন। নবীজি চাবিওয়ালারে ডেকে বললেন, ওরে চাবিওয়ালা, তুমি কি আমারে চিনতে পারছো রে চাবিওয়ালা? চাবিওয়ালা বলে, আপনাকে আমি চিনতে পারছি, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবীজি বলেন, ওরে চাবিওয়ালা, তুমি আমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিসেবে চিনেছ? ও চাবিওয়ালা, তোমাকে দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেছে। কি বড় দুঃখের কথা, বড় কষ্টের কথা। ওই দিন আমাদের কোনো পাওয়ার ছিল না। আজকে আমার সাথে 10,000 সাহাবী, ওই দিন মাত্র হাতে সংখ্যক কিছু সাহাবী ছিল। আমার মন চাইছিল বাইতুল্লাহর ভিতরে ঢুকে আমি যেন আমার রবের কুদরতি কদমে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিব। আমার মন চাইছিল আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। আমি তোমার কাছে চাবি চাইছিলাম রে চাবিওয়ালা, কিন্তু চাবিওয়ালা তুমি আমারে ওই দিন চাবি দাও নাই, বরং ওই বাইতুল্লাহর সামন থেকে, এই বাইতুল্লাহর সামন থেকে তুমি আমার ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দিয়েছিলে। নাউজুবিল্লাহ! আমার ওই কথা মনে পড়ে গেছে, তুমি আমাকে আমার সাথে এমন ধরনের বেয়াদবি করেছিলে। পাশেই ছিলেন হযরতে উমর। নরম না গরম? আর একটু জোরে কোন, নরম না গরম? হযরতে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমান, এই কাফের আপনার সাথে এত বড় বেয়াদবি করেছে, আপনার গলা ধাক্কা দিয়ে বিদায় করেছে এই বাইতুল্লাহর সামনে থেকে। আমাকে একটা মাত্র হুকুম করেন, অর্ডার করেন, আমি আমার তরবারি দিয়ে এই বেঈমানটাকে তার কল্লা দ্বিখণ্ডিত করে জাহান্নামে পাঠাইয়া দেই। হযরত ওমর এই কথা যখন বললেন, নবীজি বললেন, ওমর, আমি এই মক্কা নগরীতে, এই দুনিয়াতেই আমি নবী, রহমতের নবী হয়ে আসছি, প্রতিশোধ নেওয়ার জন্য আসি। সুবহানাল্লাহ! তো আসতে কইলেন, আর একটু জোরে কম। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, আপনাকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে মায়ের নবী বানায় পাঠাইছেন। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও উমর, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। ওরে চাবিওয়ালা, তুমি ভয় পেও না, আমি নবী তোমার কাছ থেকে প্রতিশোধ নেব না। চাবিওয়ালা যখন শুনছে এত বড় বেয়াদবি নবীর সাথে করছে, সে তো মনে করছে আজকে আমার কাম শেষ, নবী তরবারি নেবে আর আমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিবে। কারণ পাশেই ছিল হযরত ওমর খাড়া। নবী বললেন, ও চাবিওয়ালা, আমি আমার সব সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বললাম, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার হাতে যেই চাবিটা আছে রে চাবিওয়ালা, ওই চাবিটা কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের হাতেই থাকবে। সুবহানাল্লাহ। ও চাবিওয়ালা, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা চাবিওয়ালারে ক্ষমা করে দিলেন। চাবিওয়ালা নবী যখন চাবিওয়ালারে ক্ষমা করে দিলেন, চাবিওয়ালা ডেকে বলে, ও নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের খবর শুনেছি। মানুষ তোমাকে পাগল বলেছে, মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আজকে সরাসরি দেখলাম তুমি কত উত্তম আদর্শের মানুষ। ও নবী মুহাম্মদ, আমি এতদিন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, আমি আর এই ভুলের উপরে থাকতে চাই না। মেহেরবানি করে তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, ঠিক না? সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। তোমার শুভ আগমনে রুমের প্রাসাদ কাঁপে, ধ্বংস হলো জালিম শাহী সবাই ধাপে ধাপে, ঠিক না? তোমার শুভ আগমনে রুমের প্রাসাদ কাঁপে, ধ্বংস হলো জালিম শাহী সবাই ধাপে ধাপে। তোমার জন্য যিনি পরীরা, আল্লাহু আকবার, তোমার জন্য যিনি পরীরা সবাই যে বেকুল। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল। সব মানুষের সেরা মানুষ মুহাম্মদ রাসূল, ঠিক না? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চাবি নিলেন। চাবি নিয়ে বাইতুল্লাহর তালা খুললেন। বাইতুল্লাহর তালা খুলে আমার ভাইরা সর্বপ্রথম যেই কাজটা করেছিলেন, বাইতুল্লাহর ভিতরে ঢুকে আমার আপনার কলিজার টুকরা নবী যতগুলা মূর্তি ছিল বাইতুল্লাহর ভিতরে সবগুলা মূর্তি ভেঙে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে সকলে আওয়াজ করে বলতে হবে, মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এত আস্তে কইলেন কেন? আছে। মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নবীজি মূর্তি বানাইছেন, আর নবীর উম্মত হয়া যদি মূর্তি বানায় তাহলে মনে করতে হবে নবীর প্রকৃত উম্মত হতে পারি নাই। আর নবী বলেছেন, মূর্তি যদি বানাও ওই মূর্তি তোমাকে জাহান্নামে পাঠাইবে। জুড়ে কোন ঠিক কিনা? সুতরাং সাবধান, আমার আপনার নবী বাইতুল্লাহর ভিতরে ঢুকে সর্বপ্রথম সবগুলো মূর্তি রাখছেন। কয় না কথা? কথা কয় না? আমরা মূর্তি রাখবো না, ভাঙবো। আর একটু জোরে কন। কারণ আমার আল্লাহ সবগুলা গুনাহ মাফ করে দিবেন হাসরের ময়দানে। নামাজ যদি পড়ো নাই বান্দা, এক সময় আমার আল্লাহ মাফ করে দিবে। রোজা যদি রাখো নাই, এক সময় হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দিবে। আপনি যদি হজ করেন না, যাকাত দেন না, কবিরা গুনাহ যদি করেন, তাহলে এক সময় আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু মূর্তি বানায়া যদি আল্লাহর সাথে শরীক করেন, আল্লাহ জীবনে হাসরের ময়দানে কোনোদিন ক্ষমা করবেন না। কারণ আমার আল্লাহ শিরিক পছন্দ করে। আরেকটু জোরে কম।
কবি মির্জা গালিব বলেছিল, আল্লাহ কেন শিরিক পছন্দ করেন না, এটা বোঝা যায়। আপনি দেখবেন, আপনি ধরেন হাজব্যান্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী যদি পরকিয়া করে, আপনি কি তারে রাখবেন না বিদায় করে দিবেন? আর একটু জোরে কর। আপনারা এমনভাবে আওয়াজ করলেন মনে হয় আপনারা রাখবেন নাকি? একটু জোরে কর না, রাখবেন না বিদায় করে দিবেন? আর আপনার স্ত্রী যদি জানে আপনি পরকিয়া করছেন, আপনারে রাখবো? সংসার করলেও আপনার 12টা বাজাইয়া ছাড়বো, জোরে কোন ঠিক কিনা? সংসার করলেও আপনার 12টা বাজাইব, কারণ আপনি তার ভালোবাসার মধ্যে ভাগ বসাইছেন। আপনি হাজবেন্ড হয়ে আপনার স্ত্রীর ভালোবাসার মধ্যে ভাগ বসাইছেন, আর আপনার স্ত্রী হয়ে আপনার স্ত্রীর ভালোবাসার ভিতরে ভাগ বসাইছেন। আমার আল্লাহর সাথে শিরিকের ভাগ যদি কেউ বসায়, আল্লাহ কোনোদিন ওই বান্দাকে পছন্দ করেন না। যেই বান্দাকে শিরিক করার কারণে, মূর্তি বানানোর কারণে আল্লাহ পছন্দ করবেন না, তাদেরকে মুসলমানও কোনোদিন ভালোবাসতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমরা মূর্তি বানাইব? আর একটু জোরে কান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। রাগ করছেন? রাগ করলেন? রাগ কইরেন না প্রিয় ভাই। কোরআন এবং হাদিস থেকে বলছি, নবীজি বাইতুল্লাহর ভিতরে ঢুকছেন, ঢুইকাই সবগুলা মূর্তি ভেঙ্গে দিছেন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর ভিতরে ঢুকছেন। বাইতুল্লাহর ভিতরে ঢোকার পরে সবগুলো মূর্তি প্রথমে ভেঙ্গে দিছেন। সাথে ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নবীজির সাহাবীরা এত দামি সাহাবী ছিলেন, কারণ নবীজির সাহাবীরা নবীজিকে এত ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। আমার আপনার মতো মুখে মুখে ভালোবাসা আর বুকের ভিতরে নেফাকি কপটতা, আমরা নবীরে ভালোবাসতে পারি কিন্তু নবীর সুন্নত মানতে পারি? আর একটু জোরে কম। কয় নবীরে ভালোবাসি, কিন্তু নবীরে যদি কেউ গালি দেয়, কোন নাস্তিক যদি নবীর বিরুদ্ধে ব্লগ লেখে, কোন বেঈমান যদি নবীর কার্টুন চাপায়, কোন বেঈমান যদি নবীজিকে গালি দেয়, কোন নাস্তিক যদি বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে, ওই সময় আমাদের ঈমানি চেতনা জাগে না। আমি মুখে বলি আমি নবীর উম্মত, আমি নবীর আশিক, আমি নবীর আশিক, কিন্তু নবীরে গালি দিলে আমার ভিতরে ধাক্কা লাগে না, মায়া লাগে না, দয়া লাগে না, কষ্ট লাগে না। তুমি যত বড় নামাজি হও আর যত বড় ইমানদার নিজের মনে করো, নবীরে কোনো বেঈমান গালি দিলে যদি তোমার ভিতরে সর্বোচ্চ কষ্ট লাগে না, সর্বোচ্চ কষ্ট যদি লাগে না, তাহলে তুমি কোনোদিন প্রকৃত মুসলমান, দূরের কথা ইমানদারি হইতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর একদিন নবীর দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে ভালোবাসি, আমার সন্তান থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। হযরত ওমর বলতেছেন, আর আমরা দেখেন সাহাবায়ে কেরাম কত সহজ সরল, নবীর সামনে গিয়ে ভিতরে যা আছে সবগুলা বইলা দিতেন। আর আমরা মনে করেন ভিতরে রাখবো একটা আর মুখে আরেকটা। পীর সাহেব, কথার কথা, আপনি যদি কোনো পীরের মুরিদ হন, কথার কথা আর কি, পীরের কোনো মুরিদ যদি হন, তাকে মহব্বত করেন আর নাই করেন, কোনো নেতার কর্মী যদি হন, তারে দিল থেকে মহব্বত করেন আর নাই করেন, মুখে একেবারে প্রশংসা করে বাইসা বালাইবেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি ঠিকই জানেন হালাত তুই যে একটা বাটপা। কথা ঠিক কিনা? নবীর সাহাবীরা তো এমন নয়, কারণ নবীর সাহাবীরা খুব ভালো করে জানে নবী কত বড় দামি আর কত বড় মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমার স্ত্রী থেকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তান থেকে বেশি ভালোবাসি, আমি আমার বাবার থেকে বেশি ভালোবাসি, আমি আবার মায়ের থেকে বেশি ভালোবাসি, সবার থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের থেকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? এখানে সুবহানাল্লাহ কেন কইবেন? কারণ সাহাবী এমন, তারা এমন ছিলেন, ভিতরে কোনো কিছু রাখতেন না। হযরত ওমর কিন্তু চাইলে কইতে পারতেন, নবীজি আমি আপনার নিজের জানের থেকে বেশি ভালোবাসি, কিন্তু না, নিজের জান থেকে কিন্তু বেশি ভালোবাসে না, ওইটা বলে ফেলছে। আর আমরা তো মনে করেন নেতারে ভিতরে ভিতরে কিন্তু দেখতে পারে না, বলবে নেতা আপনার জন্য জান দিয়া দিব, হামলা যদি আসে দেখা যায় ও কর্মী সবার আগে বেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিজের জানের থেকে বেশি ভালোবাসি না। নবীজি বললেন, ওমর, তাহলে তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো?
আরেকটু জোরে বলেন, পারো? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, ও উমর, তুমি আমাকে তোমার সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে, তোমার বাবার থেকে বেশি ভালোবাসতে হবে, তোমার স্ত্রী থেকে বেশি ভালোবাসতে হবে, তোমার সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে। ইভেন ওমর, তুমি তোমার কলিজা থেকে, তোমার নিজের জানের থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হইবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ আমার ভাইরা, আমার আপনার নবীর অনুকরণ করলে লাভ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কারণ আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। খুব মনে করবেন এই কথাটা। এই আয়াত থেকে সামান্য কিছু আলোচনা করব আরো। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত উঠান। এই কি বলছি আগে শুনতেই বলছি, চান না কারা কারা হাত উঠান? মাশাআল্লাহ, জুসের সাথে হুশ থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা বাঙালিরা এমন একটা জাতি, আমাদের জুসের সাথে কিন্তু হুশ থাকে, জুসের সাথে হুশ থাকতে হবে। আমরা কারা কারা আল্লাহর ভালোবাসা চাই? দুইটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। এখন আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, তোমাদের জন্য উচিত হলো, কর্তব্য হলো আমার নবীর অনুসরণ করবা, আমার নবীর অনুকরণ করবা, আমার নবীর আদর্শে আদর্শবান হইবা, আমার নবীর ইমানের চেতনাবান হইবা। আমার নবীর আদর্শ যদি মানতে পারো, নবীর আদর্শ মানলে দুনিয়াতে মুক্তি, আখেরাতে নাজাত, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আর নবীর আদর্শ যদি মানতে পারি না, দুনিয়াতে শান্তি নাই, আখেরাতে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা। আর একটু জুড়ে বলেন, সম্ভাবনা। আপনি যত বড় নেতা হন, আপনি যদি বলেন আমি অমুক নেতার আদর্শে আদর্শবান, তমুক নেতার আদর্শে আদর্শবান, তোমার নেতা যত বড়ই হোক, তোমার নেতা তুমি যত বড়ই মনে না কেন, নেলসন ম্যান্ডেলার মতো যদি 100 জন হয়, ইন্দিরা গান্ধীর মতো হাজার হাজার, যত বড় নেতাই হোক, আমার নবীর পায়খানার সমান হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আর তুমি যদি বলো আমি আমার নেতার আদর্শে আদর্শবান, মনে রাখবা তোমার নেতা যত বড় নেতাই হোক, ওই নেতার আদর্শ দিয়ে তুমি দুনিয়াতে কোনোদিন শান্তি পাইবা না। আচ্ছা আপনারাই বলেন, আমরা যারা সামাজিকভাবে, আমি জেনারেলি কথাটা বলবো, পার্সোনালি নিবেন না, জেনারেলি কথা বলবো, পার্সোনালি নিবেন না। আমরা যারা দুনিয়ার লাইনে যারা পলিটিক্স করি, নেতা মানি, সর্বোচ্চ নেতা, ওই নেতার আদর্শে আদর্শবান হয়া আপনি আপনার দল চালান, আপনি আপনার পলিটিক্স করেন, কিন্তু আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন ওই নেতার আদর্শ মানার কারণে আপনি দুনিয়াতে প্রপার শান্তি পাইছেন? আর একটু জোরে কন। পরিপূর্ণ শান্তি পাওয়া সম্ভব। আর আখেরাতে মুক্তি, হ্যাঁ? কবরে যখন বলবে মার রব্বুকা ওমান হাদার রাজুল, আপনি কি বলবেন অমুক? কইলাম তো, আর বুঝিনি তো আপনারা যে এই লোকটাকে। ওই জায়গায় যদি আপনি বলুন আমার নেতা, নাম অনেক এই ডট ডট বসা। আমার আল্লাহ বলেন দুইটা লাভ, ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি যদি আমার নবীরে মানো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো, দুইটা লাভ। এক নাম্বার লাভ হলো আমি আল্লাহ
স্বয়ং কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, ও বান্দা, ও 13 রতন এলাকার ভাই, আপনার রব যদি আপনারে ভালোবাসেন, আপনার আল্লাহ যদি আপনারে ভালোবাসেন, আপনার কোনো চিন্তা আছে? আর একটু জোরে কোন চিন্তা আছে? আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি আমার নবীর অনুসরণ করো, আমার হাবিবরে যদি মানো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে ভালোবাসবো। শুধু তাই না রে বান্দা, তোমার সারা জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এখন আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, সাহাবীদের দাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, সাহাবীদের দাম এমন দাম, এজন্য সাহাবীরা দ্বীনের জন্য রক্ত ঝরাইছেন। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই তো হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম 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 সাহাবা। খন্দকে খায়বারে উহুদে বদরে যেই রক্তের ঘ্রাণ জোহায়, দজেলা ফুরাতের জিনাবের প্রান্তে ঢেউ তুলে আজলাল দরিয়া। খন্দকে খায়বারে উহুদে বদরে যেই রক্তের ঘ্রাণ জোহায়, দজেলা ফুরাতের জিনাবের প্রান্তে ঢেউ তুলে আজলাল দরিয়ায়। ধন্য হলো ভাই ওমরের তলোয়ার, আল্লাহু আকবার। ধন্য হলো ভাই খালেদের তলোয়ার, উহাতে দে তারা মারহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম 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 সাহাবা। আল্লাহু আকবার। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, নবীজি বাইতুল্লাহর ভিতরে ঢুকে সবগুলা মূর্তি ভেঙে দিলেন। মূর্তি ভাঙার পরে আমার ভাইরা, নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। ওই যে আমার আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও আমার হাবিব, যখন ইসলামের বিজয় হয়ে যাবে, যখন আমি আল্লাহ সাহায্য করব, যখন ইসলামের বিজয় হয়ে যাবে, তোমাদের হাতে যখন ক্ষমতা চলে আসবে, তোমরা বেশি বেশি নাচানাচি করবা, লাফালাফি করবা। আমার আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ওগো নবী আমার, বিনা যুদ্ধে আমি মক্কা বিজয় দান করলাম, আপনি আমার তাসবিহ পড়বেন। নবীজি মক্কা বিজয় করে আমার ভাইরা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার রবের শুকরিয়া আদায় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এই আয়াত থেকে শিক্ষা পাইলাম, যদি কখনো ক্ষমতা আসে, যদি কখনো ক্ষমতা আসে, ক্ষমতা পাওয়ার লোভে যেন আল্লাহরে ভুলে না যাই। ক্ষমতা পাইয়া যেন আমি অতীতের কথা ভুলে না যাই। অতীতের কথা স্মরণ করে করে যেন আমি আল্লাহর তাসবিহ করতে পারি, আমি আল্লাহর রুকু করতে পারি, আমি আল্লাহর সেজদা করতে পারি। যদি অতীতের কথা ভুলে যাই, অতীতে যেই রকম ভাবে আমার কোমরে রশি বাইদা টানাইছে, যদি আমি রবের শুকরিয়া আদায় না করি, হতে পারে 2 দিনের ব্যবধানে আবারও আল্লাহ আমার উপর গজব দিয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ক্ষমতা যদি কখনো পায়া যাও, সাবধান, নাচানাচি করা যাবে, আরেকটু জোরে কন, লাফালাফি করা যাবে। প্রত্যেকটা শিক্ষা কোরআনে আছে না নেই? আরেকটু জোরে বলুন, আছে না নেই? ও আমার ভাই, ক্ষমতা যদি পাই, ওই ক্ষমতা পায়া নাচানাচি করা যাবে না। আমার আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ও আমার হাবিব, আমি ইসলামের বিজয় দান করলাম, আমি আপনাকে ক্ষমতা দিলাম, আপনাকে খেলাফত দিলাম, অতএব আপনি আমার তাসবিহ পড়েন, রুকু করেন। নবীজি বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলালকে চিনেননি, কালো সাহাবী, একেবারে কালো সাহাবী, কিন্তু আল্লাহর কাছে দাম আছে না নেই? আরেকটু জোরে কান, আরেকটু জোরে কান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা এমন একদম সাহাবী, একদম কালো সাহাবী হযরতে বেলাল। চেহারার দিকে তাকাইলে একদম মায়া লাগে না। বেলালের ঠোঁটের গঠন ঠিক নাই, নাকের গঠন ঠিক নাই, চেহারার গঠন ঠিক নাই হযরতে বেলালের। কিন্তু নবীজি আমার ভাইরা মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে মেরাজ থেকে ফিরে আসছেন, আসার পরে বলেন, বেলাল, আল্লাহ তোমাকে এত ভালোবাসে, আমি জান্নাতের ভিতরে তোমার জুতার আওয়াজ পাইলাম রে বেলাল। সুবহানাল্লাহ। হযরতে বেলাল আমার ভাইরা শান্তি মতো আজান দিতে পারেন নাই বেঈমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা জালিম, সমস্ত জালিমের চোখের কালার এক, মুখের কালার এক, সমস্ত জালিমের চরিত্রের কালার এক। জালেমরা কোরআনের মাহফিলে বাধা দেয়, মসজিদ বানাইতে বাধা দেয়, মাদ্রাসা বানাইতে বাধা দেয়, গানের আড্ডায় কোনো বাধা নাই, কোরআনের মাহফিলে বাধা। এগুলো সমস্ত জালিমের কায়ে কারবার। জুড়ে কোন ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা শান্তিতে আজান দিতে পারেন নাই। বেঈমান কাফেররা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিছে। হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে তার মালিক বেলালকে বলে, বেলাল, তুমি নাকি নবী মুহাম্মদের ধর্ম মানছো, তুমি এই মুহূর্তে তার ধর্ম ছেড়ে দাও। তুমি যদি না ছেড়ে দাও, তাকে এমন শাস্তি তোমাকে দেব, পৃথিবীর ইতিহাসে নজির হয়ে থাকবে। আসলেই নজির হয়ে থাকছে। হযরতে বেলালকে আমার ভাইরা মরুভূমির মধ্যে নিয়ে গেছে, একেবারে প্রচণ্ড রৌদ্র, আরব মরুভূমির রৌদ্র। ওই রৌদ্রের মধ্যে নিয়ে প্রচণ্ড বালুর উপর হযরতে বেলালকে শোয়াইছে। বেলালকে শোয়াইয়া বেলালের বুকের উপর বিশাল বড় পাথর খণ্ড রাখছে। পাথর খণ্ড রেখে বলে, বেলাল, এই মুহূর্তে তুমি নবীর ধর্ম ছাড়ো, আল্লাহরে ছাড়ো। বেলাল বলে, জীবন চলে যাবে কিন্তু আর নবীর ধর্ম ছাড়বো না, আল্লাহকে ভুলবো না, আল্লাহর সাথে শরীক করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা কা दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा जिंदगी मेरी सहाबा जिंदगी मेरी सहाबा दिल की ये धड़कन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा जिंदगी मेरी सहाबा जिंदगी मेरी सहाबा दिल की ये धड़कन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन सहाबा का दीवाना बन सहाबा पे लुटा तन मन। अल्लाहु अकबर।
হযরতে বেলাল আমার ভাইয়েরা বাইতুল্লাহর ভিতরে ঢুকে নবীরে বললেন, ও নবী আমার, এই বেঈমানদের কারণে আমি মক্কা নগরীতে প্রকাশ্যে আজান দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা অনুরোধ। কি অনুরোধ? বলে, আজকের দিনে আমি এই বাইতুল্লাহর ছাদে উঠব, কাবা করে ছাদে উইঠা আমি প্রকাশ্যে সমস্ত বেঈমানদের সামনে আমি আজান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওরে বেলাল যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি আজান দিয়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়েরা বাইতুল্লাহর ছাদে গেলেন। বাইতুল্লাহর ছাদে গিয়ে 17ই রমজান যোহরের সময় আজান দিলেন। সেটা কিন্তু যোহরের আজান না। বাইতুল্লাহর ছাদে উঠে হযরতে বেলাল আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মধুর কণ্ঠে হযরতে বেলাল আজান দিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় হযরতে বেলালের আজানের ওই দিনের আওয়াজ আমার আল্লাহ 90 মাইল দূর পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এত আবেগ ভরা কণ্ঠ নিয়ে, এত ইমোশনাল হয়ে হযরতে বেলাল আজান দিয়েছে। বেলালের আজানের আওয়াজ আল্লাহ তাআলা 90 মাইল দূর পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এতদিন বেঈমানরা বাধা দিত, আজকে কোনো বেঈমানদের কোনো সাহস? আর একটু জোরে কোন সাহস? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার এই সূরা নসরের তাফসীর আমি জুলাইয়ের আগে যখন করতাম, খুব ভালো করে বুঝবেন, অনেক সময় বুঝতাম না, কিন্তু জুলাইয়ের পরে আমি যখন এই সূরা নসরের তাফসীর করি, আমার কাছে মনে হয় এই সূরা নসরের তাফসীরের একেবারে প্রেক্ষাপট বাংলাদেশের ইতিহাসের সাথে মিলে যায়। যেরকম ঠিক কিনা? আপনারা মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? রাগ কইরেন না, মাইন্ড কইরেন না। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, হযরতে বেলাল আজান দিলেন। নবীজি বাইতুল্লাহর ভেতর থেকে আমার ভাইরা বের হলেন। বের হওয়ার পরে মক্কার বেঈমান কাফেররা, খুব শিক্ষণীয় বিষয়, খুব ভালো করে মনে করবেন, শুনবেন। নবীজি বাইতুল্লাহ থেকে বের হলেন। মক্কার সমস্ত বেঈমান কাফেররা মনে করছে, মনে হয় নবী মুহাম্মদ বাইতুল্লাহর ভেতরে তার রবের কাছ থেকে পারমিশন নিতেছে, তার খুদার কাছ থেকে পারমিশন নিতেছে। বাইতুল্লাহ থেকে বের হইয়া তার 10,000 সাহাবীরে অর্ডার দিবে, আর তার 10,000 সাহাবী আমাদের সবাইকে কচু কাটা করে ফেলবে। সবাই ভয়ে থরথর 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 করে কাঁপতেছে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, নবীজি বাইতুল্লাহ থেকে বের হলেন। বাইতুল্লাহ থেকে বের হওয়ার পরে আমার ভাইরা সবাই মক্কার অলিতে গলিতে, একেবারে শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, নারী, পুরুষ সবাই ভয়ে থরথর করে কাঁপতেছে। হায় হায়, আজকে তোই মনে হয় আমাদের জীবনের শেষ দিন, মনে হয় নবী মুহাম্মদ বের হয়ে আমাদেরকে মাইরা ফালাইব। নবীজি বাইতুল্লাহ থেকে বের হলেন। বের হওয়ার পরে নবীজি বাইতুল্লাহর সামনে দাঁড়াইলেন। দাঁড়ায়া নবীজি 2 হাত উঠাইলেন, বললেন, ও আমার মক্কা নগরীবাসী, ও আমার মক্কার মানুষ, আমার জন্মভূমির মানুষ, তোমরা ভয় পায় না। আমি নবী আজকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি না। আরেকটু জোরে কাম। পয়গম্বর ডেকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইযহাবু 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 ফাইন তুমুতুলাকা। ও মক্কাবাসী, আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না, তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবী যখন এই ঘোষণা করছেন, আমার ভাইয়ারা দলে দলে, ওই যে আল্লাহ তাআলা বলেন, ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা।
আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনি দেখবেন চতুর্দিক থেকে দলে দলে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। নবীজি যখন বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর কোনো প্রতিশোধ নাই, নবীজি যখন ঘোষণা দিলেন আমার ভাইয়েরা চতুর্দিক থেকে দলে দলে যাকে যাকে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। সুবহানাল্লাহ। নবীজি ওই দিন ঘর থেকে বের হয়ে গেলেন, বাইতুল্লাহ থেকে বের হয়ে গেলেন। চতুর্দিক থেকে ওদিকে মানুষ ছুটাছুটি করে, অনেকে অমুসলিমরা মুসলমান হয়। নবীজি একটু খবর নিতে গেলেন, বাইতুল্লাহর আশেপাশের মক্কা নগরীর খবর নিতে গেলেন। সামনের দিকে যায়া দেখে একজন বৃদ্ধা মহিলা, বিশাল বড় গাটুরি মাথায়। বৃদ্ধা মহিলা যখন নবী মুহাম্মদকে দেখলো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধা মহিলাকে দেখলেন, বললেন, মা তুমি কোথায় যাও গো মা, এত বড় গাটুরি তোমার মাথায়। মহিলা ডেকে বলে, বৃদ্ধা মহিলা বলে, ও বুকা, তুমি যুবক, তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আসছে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি আমারে পায় তাইলে আমারে মাইরা ফালাইব। আমি তার সাথে কি ধরনের বেয়াদবি করছি এটা আমি জানি, এই ভয়ে আমি মক্কা নগরী ছাইরা পালাইতেছি। নবীজি বললেন, তাই নাকি? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইয়েরা ওই বৃদ্ধা মহিলাকে বললেন, মা তোমার মাথায় তো বিশাল বড় গাঠুরি, ওই গাঠুরিটা আমার মাথায় দিয়ে দাও। সুবহানাল্লাহ কইলেন। আরেকটু জোরে কাউন, আরেকটু জোরে কাউন। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইয়েরা ওই গাঠুরিটা মাথায় নিয়ে নিলেন। বৃদ্ধা মহিলা ডেকে বলে, বাবা এতদিন পর্যন্ত এই মক্কা নগরীতে আমি থাকি, কতদিন কত বড় বড় গাঠুরি নিয়ে আমি এদিক দিয়ে চলাফেরা করি, আজ পর্যন্ত কোনো মক্কার কোনো যুবক এই কথাটা বলল না, এত সুন্দর আচরণ দেখাইল না, এত বড় বিশাল গাটুরি আমার মাথা থেকে নিয়ে তুমি যাইতেছ, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, কোথায় তোমার ঘর? পয়গম্বর ডেকে বলেন, মা আমি হলাম ওই যুবক যার ভয়ের কারণে তুমি এই মক্কা নগরী সাইরা পলাইতেছ, আমি হইলাম ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বৃদ্ধা মহিলা অবাক হয়ে গেল, বলে, হায় হায়, কই কি? বলে, হ্যাঁ। বৃদ্ধা মহিলা বলল, বাবা তোমার মতো মানুষ যেই শহরে থাকবে, যে এলাকায় থাকবে, ওই এলাকায় অশান্তি তো দূরের কথা, শান্তির অভাব হবে না। আমি এই মক্কা নগরী ছাইরা পালাইব না। আর নিঃসন্দেহে তুমি সাধারণ কোনো মানুষ হতে পারো না, সাধারণ মানুষ হইলে আজকে নিশ্চয়ই আমার কাছ থেকে প্রতিশোধ নিত, কিন্তু তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নেও নাই। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনেছি তুমি নাকি নিজের নবী বলো, আমি আজকে নিজের হাতে প্রমাণ পাইলাম নিঃসন্দেহে তুমি আল্লাহর প্রেরিত পয়গম্বর এবং রাসূল। আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা বৃদ্ধা মহিলাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। নবীজি বাইতুল্লাহর সামনে আবারও ফিরে আসলেন। ওইদিকে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা নবীজি যখন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাইনতুমুত তুলাকা, তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আমার আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি তো দয়ার নবী, মায়ার নবী, সবাইরে মাফ করে দিছেন, কিন্তু সবাইকে মাফ করে দেওয়া যাবে? আরেকটু জোরে কাও। কারণ এখানের ভিতরে কিছু কিছু মুনাফিক আছে যাদেরকে আপনি এখন মাফ করে দিবেন, 2 বছর পরে তারাই আবার আপনার বিরুদ্ধে দাঁড়াইবে, সুতরাং তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেন। নবীজি আমার ভাইয়েরা আল্লাহ তাআলার হুকুমে কথাগুলো দেখবেন কত বড় কথা। নবীজি কিন্তু মাফ করে দিছেন, নবী মাফ করে দিছেন। আমার আল্লাহ বলেন, ও নবী আমার, সবাইকে মাফ করলে হবে না, কারণ এদেরকে যদি আপনি মাফ করে দেন 5 বছর পরে তারা আবার জালিম হইয়া দাঁড়াইবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলার ওয়ার্ডারে নবীজি কিছু সংখ্যক বেঈমানকে হত্যা করলেন, কতল করলেন। নবীজি কিন্তু ক্ষমতা পাওয়ার পরেও সবাইকে মাফ করে দিয়েছেন। অনেক শিক্ষা এই সূরা নসর থেকে। ক্ষমতা পাওয়ার পরে সবাইকে মাফ করে দেওয়া, ঢালাওভাবে মাফ করে দিয়েছেন, কিন্তু কয়েকটারে আবার ধরছেন।
কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু মানুষ আছে না আমাদের আশেপাশে, যাদেরকে আপনি মনে করেন এরে যদি মাফ করি তাইলে আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না, কারণ এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ জুলুম করছে সে। তার জুলুমের কাছে তার জুলুম শয়তানও দেখলে আমার ভাইরা ভয় পায়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কও। কারণ আমরা জীবনে ইবলিস শয়তান দেখছি। কারা কারা শয়তান দেখছেন একটু হাত উঠান। এই দুই একজন হাত উঠেছে। কয় কি কে শয়তান দেখছে? শয়তান দেখছেন কেউ? আপনারাও দেখেন নাই, আমিও দেখি নাই, কিন্তু এমন কিছু মানুষ আছে যেটা দেখলে আপনার মনে হইবে বাপ রে বাপ, তুই যদি এত বড় শয়তান হইস, না জানি শয়তান কত বড় শয়তান। কথা বলেন ঠিক কি না? কারণ ইবলিস শয়তান ও এমন কিছু মানুষ শয়তান আমাদের সমাজে আছে, যেই মানুষ শয়তানগুলোর ইবলিস শয়তান দেখলেও ভয় পায়, কারণ ইবলিস শয়তানের কোনো আয়নাগর নাই, মানুষ শয়তানের আয়নাগর আছে। দূরে কোন ঠিক কিনা? এটা শুধু একটা মাত্র জালিমের কথা বললাম। পৃথিবীর ইতিহাসে যত জালিম হবে, যত জালিম আসবে, প্রত্যেক জালিমকে দেইকা শয়তানও ভয় পায়। হায় হায়, ফেরাউনের মতো জালেম, নমরুদের মতো জালেম, কারুনের মতো কত বড় জালেম। আপনি যাই হন না কেন, যত বড় নামাজি হন, যত বড় পরহেজগার হন, হজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু জুলুম যদি করেন, এই জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আপনাকে জাহান্নামে পাঠায় দেবে। সুতরাং আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ। আরেকটু জোরে কান। ও ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, আপনাকে সাথে নিয়ে আমরা সবাই জান্নাতে যেতে চাই। আপনি আমার দুশমন নন, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। আমি কোরআন হাদিস থেকে যদি তোমারে বলি, ওইটা তুমি মাইনা নেও, রিয়ালিটি তুমি মাইনা নেও, রিয়ালিটি তুমি মাইনা নেও। ওইটা যদি তোমার নেতার বিরুদ্ধে যায়, ওইটা যদি তোমার বড় নেতার বিরুদ্ধে যায়, ওইটা যদি তোমার পাতি নেতার বিরুদ্ধে যায়, তুমি যদি নিজের মুসলমান দাবি করো, তোমার নেতা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাহলে তুমি তোমার নেতার বিরুদ্ধে দাঁড়াও। তোমার নেতা ইসলামের বিরুদ্ধে যদি দাঁড়ায় আর ওই নেতার পাশে যদি তুমি দাঁড়াও, ওই নেতা একা জাহান্নামে যাবে না, তোমার সাথে করে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা খুব সাবধান। এজন্য আমার আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন বিজয় এবং সাহায্য দিব, তখন তোমরা আমার তাসবিহ করবা, রুকু করবা, লাফালাফি করবা না, নাচানাচি করবা না। এজন্য আমার ভাইয়েরা, ইসলামের চূড়ান্ত বিজয়ও কিন্তু এখনো সারা দুনিয়াতে আসছে। আর একটু জোরে কোন আসছে? ইসলামের চূড়ান্ত বিজয় এখনো আসে নাই, কারণ এখনো ফিলিস্তিনে আমার ভাইরা মার খাইতেছে। কথা কয় না? এখনো কাশ্মীরে আমার ভাইয়েরা মার খাইতেছে। ফিলিস্তিনের অবস্থা তো হায় হায়, ভিডিওগুলা দেখতেই ভাল লাগে না, মানে দেখার তো কোনো শক্তিই নেই, এত অবস্থা হয়ে গেছে আমাদের। অথচ মুসলমানদের সংখ্যা কত কোটি? আর একটু জোরে কোন কত কোটি? 200 কোটি মুসলমান, বেলুনের মতো, ভিতরে সব ফাঁকা, ইমানের কোনো লেশমাত্র আমাদের ভিতরে নাই। 313 জন সাহাবায়ে কেরামের মতো ইমানদার এখনো যদি দাঁড়ায়া যায়, ওই বেঈমান কাফেররা যত বড় সুপার পাওয়ার হোক না কেন, মুসলমান ইমানদারদের সামনে তাদের কোনো বেইল, আর একটু জোরে কোন বেইল আছে? আমার ভাইয়ের, আমি বলছিলাম ইসলামের চূড়ান্ত বিজয় এখনো আসে নাই, কিন্তু ইনশাআল্লাহ ওয়ান ডে একদিন ইসলামের বিজয় চলে আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আল্লাহ বলছেন, নবীর কথা, হযরতে ইমাম মাহদী আসবেন। জোরে কোন ঠিক কিনা? ইমাম মাহদী আসবেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এই কিয়ামতের পূর্বে মুসলমানরা যেখানে যেখানে মার খাচ্ছে, মুসলমানরা আবারও ঘুরে দাঁড়াবে, মুসলমানরা বেঈমানদের সাথে যুদ্ধ করবে, মুসলমানরা বিজয়ী হবে। সমস্ত পৃথিবীতে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আবারও পথ করে উঠবে। জোরে কোন ঠিক কিনা?